হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে তার মধ্যে একটি বিশেষ পার্ট হচ্ছে কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন। তো এর উপর বেস করে কয়েকটি ভিডিও আগে আপলোড করা হয়েছে। আজকে আমরা সুরেন্দ্রনাথের বর্ণনামূলক প্রশ্নাবলীর 8 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই ভিডিওগুলি স্কিপ না করে পুরোটাই দেখবে, তাহলে তোমাদের ইন্টিগ্রেশন ক্লিয়ার কনসেপ্ট আসবে। আরেকটি কথা বলি, ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টেরও লিংক দেওয়া আছে, সঙ্গে টেলিগ্রামেরও লিংক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। তো চলো আমরা স্টার্ট করছি। 8 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার 10 কিউব x into dx, ইন্টিগ্রেশন ওভার 10 কিউব x into dx। তাহলে 10 কিউবটাকে কিভাবে লিখবো? 10 কিউবটাকে লেখা যায় 10 স্কয়ার x into 10x dx। ক্লিয়ার? এই 10 স্কয়ারটাকে লেখা যায় sec স্কয়ার x minus 1 into 10x into dx, তাই তো? এবার এই sec স্কয়ার এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশন ওভার sec স্কয়ার x into 10x dx মাইনাস 1 এর সঙ্গে 10x গুণ করলে only for 10x into dx। ক্লিয়ার? এইবার এখানে 10টাকে ধরো, 10x কে ধরলে তার ডেরিভেটিভ কত? sec স্কয়ার x dx কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি 10x কে ধরি, যে 10x এর ডেরিভেটিভ কত? sec স্কয়ার x into dx equal to dz। তাহলে দেখো sec স্কয়ার x আর dx এর জায়গায় কত বসিয়ে দিব? এর জায়গায় বসিয়ে দিব আমি dz। ক্লিয়ার? আর 10x কে কত ধরেছি? 10x কে ধরেছি z। তাহলে এই জায়গায় 10x এর জায়গায় আমরা বসাবো z মাইনাস, আর এইখানে পড়ে থাকলো কত? ইন্টিগ্রেশন ওভার 10x into dx। এবার z এর ইন্টিগ্রেশন কত? z স্কয়ার বাই 2 মাইনাস 10x এর ইন্টিগ্রেশন log of sec mod x প্লাস c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এবার z এর ভ্যালু কত? z এর ভ্যালু হচ্ছে 10x, তাহলে অনলি ফর এখানে কত হচ্ছে? 10 স্কয়ার বাই 2 মাইনাস log of sec mod x প্লাস c। ক্লিয়ার? তো যাই হোক, এটা 8 নাম্বার ম্যাথ। তো যাই হোক, তাহলে এটা 8 নাম্বার ম্যাথ হয়ে গেল। এরপরে 9 নাম্বার ম্যাথ। 9 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 9 নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার cot to the power 4x into dx, cot to the power 4x into dx, তাই তো? তাহলে এখানে cot to the power 4 টাকে কিভাবে লিখবো? cot to the power 4 টাকে লিখবো ইন্টিগ্রেশন ওভার cot স্কয়ার x into cot স্কয়ার x dx। পরিষ্কার? তাহলে এই cot স্কয়ারটাকে লিখবো আমরা কি জানি সূত্র? cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x ইকুয়াল টু কত? 1। তাহলে এখান থেকে cot স্কয়ারের মান কত হচ্ছে? cosec স্কয়ার x মাইনাস 1, তাই কি না? cosec স্কয়ার x মাইনাস 1। তাহলে এখানে দাঁড়াচ্ছে cosec স্কয়ার x মাইনাস 1 ইন্টু cot স্কয়ার x ইন্টু dx। এবার যদি এটা মাল্টিপ্লাই করি, যে cosec x কে ধরবো, cosec x কে কি ধরবো? z। তাহলে cosec x এর ডেরিভেটিভ, এটা যদি মাল্টিপ্লাই করি কি দাঁড়াবে? ইন্টিগ্রেশন ওভার cosec স্কয়ার x ইন্টু cot স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন ওভার cot স্কয়ার x ইন্টু dx। এইবার cot x কে যদি ধরি, কত? cot x কে ধরলে তার ডেরিভেটিভ কত? cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার x। তাহলে এই যে তোমার মাইনাস cosec স্কয়ার x কেটে যাবে। তাহলে এখান থেকে কত হচ্ছে? cot x কে z ধরলাম, cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার x dx ইকুয়াল টু dz। ক্লিয়ার? তাহলে cosec স্কয়ার x dx এর জায়গায় কত বসাবো? মাইনাস dz। তাহলে cosec স্কয়ার x আর dx এর জায়গায় বসাবো মাইনাস অফ dz। আর cot x কে কত ধরেছি? z। তাহলে z বসালে এখানে কত হচ্ছে? z স্কয়ার
ক্লিয়ার? আর এইখানে কট স্কোয়ারের ইন্টিগ্রেশন আমার জানা নেই, তাহলে কট স্কোয়ারকে কি করব, কট স্কোয়ারকে cosec x এ কনভার্ট করব। তাহলে কট স্কোয়ারের জায়গায় লিখতে পারবো cosec স্কোয়ার x মাইনাস 1 ইন্টু ডিএক্স। পরিষ্কার? তাহলে এখান থেকে জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হচ্ছে, জেড কিউব বাই 3 মাইনাস cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে, cot x, আর 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে, x, প্লাস কনস্ট্যান্ট। তাহলে ইমপ্লাইজ কি হচ্ছে, tan z এর মান কত, z এর মান হচ্ছে cot, তাহলে cot কিউব x বাই 3, এখানে হচ্ছে মাইনাস cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস cot x, cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস cot x, মাইনাসে প্লাস cot x হয়ে যাচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস x হচ্ছে, প্লাস c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা নাম্বার 9 নাম্বার মেথডের অ্যান্সার কি দেওয়া আছে, x প্লাস cot x মাইনাস 1/3 cot কিউব x প্লাস c। নেক্সট, পরের ম্যাথ, কত আছে, নাম্বার 10। নাম্বার 10 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার cot টু দি পাওয়ার 5x ইন্টু ডিএক্স, cot টু দি পাওয়ার 5x, cot টু দি পাওয়ার 5x ইন্টু ডিএক্স। এটা কিভাবে করব, তাহলে এখান থেকে দেখো তো, ইন্টিগ্রেশন ওভার cot টু দি পাওয়ার 5 কে কি লিখবো, cot কিউব x ইন্টু cot স্কয়ার x ডিএক্স। পরিষ্কার? এবার এই cot কিউব তো cot কিউব থাকলো, cot কিউব x dx এটা থাকলো, cot স্কয়ার কে কি লেখা যায়, আমরা আবার জানি cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x ইকুয়াল টু 1। তাহলে cot স্কয়ার x এর মান কত, cosec স্কয়ার x মাইনাস 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে cosec স্কয়ার x মাইনাস 1 ইন্টু ডিএক্স। পরিষ্কার? এবার মাল্টিপ্লাই করে দেবো, মাল্টিপ্লাই করে দিলে কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন ওভার cot কিউব x ইন্টু cosec স্কয়ার x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার এখানে কত হচ্ছে, cot কিউব x ইন্টু ডিএক্স। পরিষ্কার? তাহলে এখানে দেখো, আমি যদি cot x কে ধরি, cot x এর ডেরিভেটিভ কত, মাইনাস cosec স্কয়ার x, এই যে মাইনাস cosec স্কয়ার x কেটে যাবে, তাহলে এখানেও তোমাকে দেখো cot কিউব আছে, তাহলে এটাকেও সাজাই আগে। তাহলে সাজালে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে cot কিউব x ইন্টু cosec স্কয়ার x ডিএক্স মাইনাস এখানে কত হচ্ছে cot x, আর পড়ে থাকছে cot স্কয়ার x, ঠিক আছে, ইন্টু ডিএক্স। পরিষ্কার? তাহলে ইমপ্লাইজ কি হচ্ছে, ইন্টিগ্রেশন ওভার cot কিউব x ইন্টু cosec স্কয়ার x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার এখানে কত হচ্ছে cot x, আর cot স্কয়ার জায়গায় কি লিখতে পারবো, cosec স্কয়ার x মাইনাস 1 ইন্টু ডিএক্স। এবার জাস্ট মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি হচ্ছে, ইন্টিগ্রেশন ওভার cot কিউব x ইন্টু cosec স্কয়ার x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার এখানে কত হচ্ছে, cot x ইন্টু cosec স্কয়ার x ডিএক্স, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে, cot x ইন্টু ডিএক্স। পরিষ্কার? এইবার cot x টাকে ধরবো, এই যে cot x টাকে ধরবো, cosec স্কয়ার আর cosec স্কয়ার কেটে যাবে, কাকে ধরবো, cot x কে কত ধরবো, z ধরবো cot x কে। তাহলে cot x কে z ধরলে কত হচ্ছে, cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার x ইন্টু ডিএক্স ইকুয়াল টু dz। তাহলে cosec স্কয়ার x dx এর মান কত, মাইনাস dz। তাহলে cosec স্কয়ার x dx এর জায়গায় কত বসাতে পারবো, মাইনাস অফ dz। তাহলে কত হচ্ছে, মাইনাস অফ dz। আর cot x কে কত ধরেছি, cot x কে ধরেছি z, তাহলে কত হচ্ছে z কিউব। পরিষ্কার? মাইনাস এখানেও তাই, cosec স্কয়ার x dx, cosec স্কয়ার dx এর জায়গায় মাইনাস অফ dz, তাহলে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস dz। আর cot x কে ধরেছি কত, z, তাহলে কত হচ্ছে z প্লাস ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে cot x ইন্টু ডিএক্স মাইনাস z টু দি পাওয়ার কত হচ্ছে 4/4 প্লাস কত হচ্ছে z স্কয়ার বাই 2 প্লাস cot x এর ইন্টিগ্রেশন log mod sin x প্লাস c। এবার কত হচ্ছে 1/4, z এর মান কত, z এর মান হচ্ছে cot টু দি পাওয়ার 4x
প্লাস 1/2 জেড স্কোয়ার মানে কট স্কোয়ার এক্স প্লাস লগ মড সাইন এক্স প্লাস সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? কত নাম্বারের ম্যাথ? নাম্বার 10 নাম্বার ম্যাথের অ্যান্সার কি দেওয়া আছে? -1/4 cot to the power 4x প্লাস 1/2 cot t স্কোয়ার এক্স প্লাস লগ মড সাইন এক্স প্লাস সি। যাই হোক, নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 11 11 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 11 নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 10 to the power 6x integration over 10 to the power 6x into dx 10 to the power 6x into dx। তাহলে কি হচ্ছে এখান থেকে 10 to the power 6 টাকে কি লেখা যায়? 10 to the power 6 টাকে লেখা যায় ইন্টিগ্রেশন ওভার, এখানে কত হচ্ছে 10 to the power 4x into tan square x into dx। এই 10 to the power 4 টাকে লিখবো আবার tan স্কয়ার তার স্কয়ার, তাহলে tan স্কয়ার বলতে ইন্টিগ্রেশন ওভার tan স্কয়ার x এর স্কয়ার আর এখানে হচ্ছে tan স্কয়ার x into dx। এই tan স্কয়ারটাকে লিখবো আমরা কি জানি? sec স্কয়ার থিটা sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1। তাহলে tan স্কয়ারের মানটা কত হচ্ছে? sec স্কয়ার x মাইনাস 1। তাহলে tan স্কয়ারের জায়গায় হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1 এর হোল স্কয়ার আর এখানে tan স্কয়ার x ইন্টু dx, তাই তো? এবার tan কে যদি ধরি, এখানে যদি sec কে ধরা হয়, sec x এর ডেরিভেটিভ sec x into tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x। আচ্ছা, এখানে একটু মিস্টেক হচ্ছে, এখানে কত আছে? ইন্টিগ্রেশন ওভার 10 to the power 4x আর tan স্কয়ার কে লিখবো আমরা কত? sec স্কয়ার x মাইনাস 1 into dx। ক্লিয়ার? তাহলে এবার মাল্টিপ্লাই করে দাও, ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে 10 to the power 4x into sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে 10 to the power 4x into dx, তাই তো? এবার tan x কে ধরলে sec স্কয়ার x কেটে যাবে, তাহলে এইটাকে সাজানো হয়ে গেছে 10 to the power 4x into sec স্কয়ার x dx হয়ে গেছে মাইনাস ইন্টিগ্রেশন ওভার। এই জায়গাটা কি করব? একটা লাইনই লিখছি এখানে, দেখো 10 to the power 4 টাকে লিখবো tan স্কয়ার x আর একটা কি হবে tan স্কয়ার x। এই tan স্কয়ার x এর জায়গায় কি লিখবো? tan স্কয়ার x এর জায়গায় কি লিখবো? একবারই লিখছি আমি sec স্কয়ার x মাইনাস 1 ইন্টু dx। বোঝা গেছে? আবার মাল্টিপ্লাই করে দেব, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? ইন্টিগ্রেশন ওভার 10 to the power 4x ইন্টু sec স্কয়ার x dx মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? tan স্কয়ার x ইন্টু sec স্কয়ার x dx আর মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন ওভার tan স্কয়ার x ইন্টু dx। এবার tan টাকে ধরবো, tan x কে z ধরলাম, tan x এর ডেরিভেটিভ কত? sec স্কয়ার x dx dz। তো sec স্কয়ার x dx এর জায়গায় কত? sec স্কয়ার x dx এর জায়গায় dz আর tan x কে কত ধরেছি? tan x কে ধরেছি z, তাহলে z টু দি পাওয়ার 4 মাইনাস ইন্টিগ্রেশন ওভার sec স্কয়ার x dx এর জায়গায় dz আর tan কে ধরেছি কত? z, তাহলে কত হচ্ছে z স্কয়ার প্লাস আর tan স্কয়ারের ইন্টিগ্রেশন আমার জানা নেই, তাহলে tan স্কয়ারের ইন্টিগ্রেশন কত হবে? sec স্কয়ার x মাইনাস 1 ইন্টু dx। পরিষ্কার? তাহলে এখানে কত হচ্ছে? z টু দি পাওয়ার 5/5, এখানে হচ্ছে z কিউব বাই 3 প্লাস sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x আর 1 এর ইন্টিগ্রেশন x প্লাস কনস্ট্যান্ট।
এবার জেড এর মানটা বসিয়ে দাও 1/5, জেড কাকে ধরেছিলাম 10⁵ x 1/3 10³ x প্লাস কত হচ্ছে 10x - x প্লাস কনস্ট্যান্ট c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 11 কি দেওয়া আছে অ্যান্সার? নাম্বার 11 1/5 10⁵x minus 1/3 10³ x প্লাস 10x - x প্লাস c। যাই হোক, নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? পরের ম্যাথ দেওয়া আছে নাম্বার 12 ইন্টিগ্রেশন ওভার sec⁴x into dx sec⁴x into dx এটাকে কি করা যায়? ইন্টিগ্রেশন ওভার sec² x into sec² x dx, তাই তো? এই sec² x ইকুয়াল টু কি লিখবো? তাহলে এখানে কি হচ্ছে sec² x ইকুয়াল টু লিখবো 1 প্লাস tan² x, কারণ কি জানি আমরা sec² θ minus tan² θ ইকুয়াল টু 1, আর এখানে থাকলো sec² x into dx। এই ট্যানটাকে ধরো, এই sec² কেটে যাবে, আবার tan x কে z ধরলাম, tan x এর ডেরিভেটিভ কত? sec² x dx ইকুয়াল টু dz। তাহলে sec² x dx এর জায়গায় কত বসাবো? dz, আর 1 প্লাস tan x এর জায়গায় কত বসাবো? z, তাহলে z²। ঠিক আছে, 1 এর ইন্টিগ্রেশন কত? z, আর z² ইন্টিগ্রেশন কত? z³/3 প্লাস কনস্ট্যান্ট। তাহলে tan x z এর মান কত? z এর মান হচ্ছে tan x 1/3 tan³ x প্লাস কনস্ট্যান্ট c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? কত নাম্বার ম্যাথ হলো? নাম্বার 12 tan x প্লাস 1/3 tan³ x প্লাস c। নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার ম্যাথ ইন্টিগ্রেশন ওভার cosec⁶x into dx cosec⁶x into dx। তাহলে এখান থেকে কি করা যায়? cosec⁶x টাকে কি লেখা যায়? cosec⁶x টাকে লিখবো cosec⁴x into cosec² x dx। বোঝা গেছে? এবার cosec⁴x আর cosec² x টাকে কি লেখা যায়? সূত্র আমরা কি জানি? cosec² x minus cot² x equal to 1। তাহলে cosec² x এর মান কত? 1 প্লাস cot² x into dx। বোঝা গেল? তাহলে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশন ওভার cosec⁴x dx, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? ইন্টিগ্রেশন ওভার cosec⁴x into cot x dx। তাহলে এখান থেকে কি হচ্ছে? cosec⁴ টাকে আবার কি লেখা যায়? ইন্টিগ্রেশন ওভার cosec² x into cosec² x dx প্লাস ইন্টিগ্রেশন ওভার এইখানে এটার সাথে যখন এটা মাল্টিপ্লাই করব cot² হচ্ছে, cot x কে ধরলে এখানে cosec⁴ আছে, তাহলে এটাকে লেখা যায় cosec² x into cot² x into cosec² x, আর একটা লিখলাম, দুইটা মিলে কত আছে? 4টা into dx। কাকে ধরবো? cot x কে ধরবো, cot x কে z ধরবো। cot x এর ডেরিভেটিভ কত? মাইনাস cosec² x dx ইকুয়াল টু dz, তাই তো? তো এই মাইনাসটা কোথায় চলে যাবে? এই মাইনাসটা এখানে চলে যাবে। তাহলে cosec² x dx এর জায়গায় কত বসাতে পারবো? cosec² x dx এর জায়গায় এই যে cosec² x dx এর জায়গায় মাইনাস অফ dz, আর এইখানে একটা cosec² x পড়ে থাকলো, এই cosec² x ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস cot² x, তাই কি না? প্লাস এই cosec² x dx এর জায়গায় cosec² x dx এর জায়গায় কত বসাবো? মাইনাস অফ dz। তাহলে প্লাস মাইনাস এখানে কি হয়ে যাবে? মাইনাস অফ
ডিজেড, আর এইখানে এই কট স্কোয়ার এক্স কে কত ধরেছে জেড, তাহলে জেড স্কোয়ার হলো, আর কসেক স্কোয়ার এক্স মানে 1 প্লাস কট স্কোয়ার এক্স। পরিষ্কার? তাহলে কত হচ্ছে এখান থেকে মাইনাস ইন্টিগ্রেশন ওভার 1 প্লাস কট এক্স এর মান কত, কট এক্স এর মান জেড, তাহলে জেড স্কোয়ার ইন্টু ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ওভার এখানে কত হচ্ছে জেড স্কোয়ার আর 1 প্লাস কট এক্স এর মান হচ্ছে জেড, তার মানে জেড স্কোয়ার ইন্টু ডিজেড। তাহলে এর ইন্টিগ্রেশন কত হচ্ছে 1 ইন্টিগ্রেশন জেড, আর এটা হচ্ছে জেড কিউব বাই 3 মাইনাস এখানে কত হচ্ছে ইন্টিগ্রেশন ওভার, আচ্ছা এটা একটু মাল্টিপ্লাই করে দিই আগে, পরের লাইনে ইন্টিগ্রেশনটা করছি। তাহলে কি হচ্ছে মাইনাস অফ ইন্টিগ্রেশন ওভার 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড মাইনাস এখানে গুণ করলে কত হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডিজেড। পরিষ্কার? তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার ইন্টিগ্রেশন জেড কিউব বাই 3 মাইনাস এখানে এর ইন্টিগ্রেশন কত হচ্ছে জেড কিউব বাই 3 আর প্লাস জেড টু দি পাওয়ার 5 বাই 5। পরিষ্কার বোঝা গেছে? প্লাস সি। এবার মানটা আমরা বসিয়ে দেবো জেড এর জায়গায়, জেড এর জায়গায় কত বসাবো কট এক্স, তাহলে জেড এর জায়গায় কট এক্স বসালে কত হচ্ছে মাইনাস কট এক্স মাইনাস 1 বাই 3 কট কিউব এক্স মাইনাস 1 বাই 3 জেড কিউব মানে কত হচ্ছে কট কিউব এক্স আর মাইনাস 1 বাই 5 কট টু দি পাওয়ার 5x প্লাস সি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা একই এবং দুটোই মাইনাস আছে, তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস অফ কট এক্স মাইনাস এখানে একটা তাহলে মাইনাস 2 বাই 3 কট কিউব এক্স আর মাইনাস 1 বাই 5 কট টু দি পাওয়ার 5x প্লাস সি। ক্লিয়ার বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের 13 নাম্বার ম্যাথ। 13 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, মাইনাস কট এক্স কমন নেওয়া আছে, তাহলে 1 প্লাস 2 বাই 3 কট স্কোয়ার এক্স প্লাস 1 বাই 5 কট টু দি পাওয়ার 4x প্লাস সি। যাই হোক নেক্সট 13 নাম্বার ম্যাথ হয়ে গেল। কত আছে নাম্বার 14, কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার sec কিউব এক্স ইন্টু ডিএক্স। এই সেক আর কোসেকের ক্ষেত্রে যদি অযুগ্ম থাকে তাহলে সেই পার্টগুলোকে আমরা আই ধরে নেব। কত নাম্বার ম্যাথ এটা, 14 নাম্বার ম্যাথ। এটাকে আই ধরে নিলাম, আই ইকুয়াল টু, তাহলে কিভাবে করব, এখানে একটা লিখলাম sec স্কোয়ার এক্স আর একটা হচ্ছে আমার sec x dx। ফার্স্ট ফাংশন কত sec x, ফার্স্ট ফাংশন হচ্ছে sec x, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কত 10x মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ sec x এর ডেরিভেটিভ, sec x এর ডেরিভেটিভ কত sec x ইনটু 10x। সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে 10x ইনটু dx। তাহলে কত হচ্ছে এখান থেকে sec x 10x মাইনাস এখানে দাঁড়াচ্ছে sec x আর 10 আর 10 গুণ করলে কত হচ্ছে 10 স্কোয়ার x dx। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে sec x 10x মাইনাস এখানে হচ্ছে sec x আর 10 স্কোয়ার মানে কত হচ্ছে sec স্কোয়ার x মাইনাস 1 ইন্টু dx ইমপ্লাইজ কত হচ্ছে sec x 10x মাইনাস ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে sec কিউব x ইন্টু dx আর মাইনাসে প্লাস এটার সাথে এটা গুণ করলে অনলি ফর sec x dx। এটা i ইকুয়াল টু, পরের লাইনে দেখো এই জায়গাটা i বসাতে পারবো কারণ sec কিউব, তাহলে i ইকুয়াল টু কত হচ্ছে sec x 10x মাইনাস i আর sec x এর ইন্টিগ্রেশন log of 10 sec x এর ইন্টিগ্রেশন log of 10, আচ্ছা sec x এর সূত্র log of 10 sec x এর ইন্টিগ্রেশন log of sec x প্লাস 10x। আরেকটা 10 এর দিয়ে ফর্মুলা আছে সেটাও তোমরা ফেলতে পারো, কোনো অসুবিধা নেই, এটা c1। তাহলে এখানে এই আইটা এদিকে আসলে কত হবে 2i ইকুয়াল টু কত হচ্ছে sec x 10x প্লাস log of
sec x প্লাস 10x sec x প্লাস 10x প্লাস c1, তাহলে i ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, i ইকুয়াল টু দাঁড়াচ্ছে sec x 10x প্লাস log of sec x প্লাস 10x প্লাস c1 বাই 2, আর এখানে আইটা 1/2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের 14 নাম্বার ম্যাথ। কি দেওয়া আছে 14 নাম্বার ম্যাথের অ্যান্সার? 1/2 sec x into 10x log of 10 pi/4 plus x/2। এই যে ফর্মুলাটা আছে তোমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারো, আর যেটা অ্যান্সারের সঙ্গে ম্যাচ করা আছে তোমরা সেই ফর্মুলাও ফেলতে পারো। ঠিক আছে, তাহলে নাম্বার 15, নাম্বার 15 কি দেওয়া আছে? নাম্বার 15 দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার cosec টু দি পাওয়ার 5x ইন্টু dx, এটাকে i ধরে নিলাম। ক্লিয়ার? এবার cosec টু দি পাওয়ার 5টাকে আমি লিখছি cosec কিউব x ইন্টু cosec স্কোয়ার x dx। পরিষ্কার? তাহলে একটাকে ফার্স্ট ফাংশন ভাববো আর একটাকে সেকেন্ড ফাংশন ভাববো। তাহলে ফার্স্ট ফাংশন কত ভাববো? cosec কিউব x, সেকেন্ড ফাংশন এটা cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত? মাইনাস cot x মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ কত হবে? 3 cosec স্কয়ার x, আবার cosec x এর ডেরিভেটিভ মাইনাস, আবার cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x ইন্টু cot x, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত? মাইনাস cot x ইন্টু dx। ক্লিয়ার? এখানে কি দাঁড়াচ্ছে? মাইনাস cot x ইন্টু cosec কিউব x, cot x ইন্টু cosec কিউব x। তাহলে এখানে কি আছে? এখানে মাইনাস একটা আর এই মাইনাসে প্লাস, তাহলে এখানে মাইনাসই থাকছে 3, আর কি দাঁড়াচ্ছে এখান থেকে? cosec স্কয়ার আর একটা cosec, কত হচ্ছে? cosec কিউব x ইন্টু dx, আর এখানে কি দাঁড়াচ্ছে? cot আর cot মিলে cot স্কয়ার x ইন্টু dx, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? মাইনাস cot x ইন্টু cosec কিউব x মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন আবার এখানে কি হচ্ছে? cosec কিউব x আর cot স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? আমরা কি জানি? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে cosec স্কয়ার x মাইনাস 1 এইটা লেখা যায়। পরিষ্কার? তাহলে কি হচ্ছে এখান থেকে? মাইনাস cot x ইন্টু cosec কিউব x মাইনাস 3, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? cosec টু দি পাওয়ার 5x dx, আর মাইনাসে মাইনাসে প্লাস 3 ইন্টু কত হচ্ছে? cosec কিউব x ইন্টু dx, তাই তো? এবার i ইকুয়াল টু এটাকে কত ধরেছি? i মাইনাস cot x ইন্টু cosec কিউব x মাইনাস, এটা মানে কি? এটা মানে i, তাহলে কত হচ্ছে? 3i প্লাস 3 ইন্টু কত হচ্ছে? 3 ইন্টু cosec কিউব x ইন্টু dx প্লাস c1। ঠিক আছে? তাহলে এইখান থেকে এই আইটা এদিকে আসলে কত হবে? এই 3iটা এদিকে আসলে একবারে 4i হয়ে যাচ্ছে। তাহলে 4i ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস cot x ইন্টু cosec কিউব x, আর এটা ওই সাইডে চলে গেছে প্লাস 3 ইন্টু এইটাকে ধরে নিচ্ছি আমি i1। কত ধরে নিচ্ছি? i1। এই i1 এর ইন্টিগ্রেশন আবার করতে হবে, তাহলে এটার নাম দিয়ে দিলাম i1 ইকুয়াল টু কত? i1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার cosec কিউব x ইন্টু dx, আবার এটাকে লিখবো কি? cosec x ইন্টু cosec স্কয়ার x dx। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ফার্স্ট ফাংশন কত? cosec x, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস cot x,
মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x ইন্টু cot x মাইনাস, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস cot x ইন্টু dx। বোঝা গেছে? আচ্ছা, উপর থেকে আমি একটু মুছে দিচ্ছি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার আসবে বিষয়টা। এখান থেকে একটু মুছে দিলাম। তাহলে এই লাইনটা লিখছি I1 ইকুয়াল টু কত হচ্ছে, I1 ইকুয়াল টু cosec x মাইনাস cot x। ঠিক আছে, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাসই থাকছে। এখানে কত হচ্ছে cosec x, আর cot গুণ করলে cot স্কোয়ার, cosec x cot স্কোয়ার x dx। তাহলে কত হচ্ছে মাইনাস cosec x ইন্টু cot x মাইনাস এখানে কত হচ্ছে cosec x, আর cot স্কোয়ার মানে cosec স্কোয়ার x মাইনাস 1 ইন্টু dx মাইনাস cosec x ইন্টু cot x মাইনাস ইন্টিগ্রেশন ওভার এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে cosec কিউব x dx মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে cosec x dx। এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে মাইনাস cosec x ইন্টু cot x। এটা মানে কত, এটা মানে হচ্ছে এই যে I1 ধরেছি, দেখো এই যে cosec কিউব x dx, এই যে cosec কিউব x dx এর মান কত I1। তাহলে এখানে I1 বসিয়ে দিলাম, প্লাস আর cosec x এর ইন্টিগ্রেশন log of 10 x by 2 প্লাস c2। এই I1 টা এদিকে আসলে কত হচ্ছে 2I1 ইকুয়াল টু cosec x ইন্টু cot x প্লাস log 10 x by 2 প্লাস c2। এইখান থেকে I1 এর মান বের করে এই জায়গাটায় বসিয়ে দেব। তো তোমরা এখান থেকে I1 এর মানটা কত হবে 1/2 হবে, এই 2টা এখানে 1/2 হয়ে যাবে, তাই কি না? এই মানটা গোটাটাই এই জায়গাটায় বসিয়ে দিবে এবং যা আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, সঙ্গে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে। ক্লিয়ার? আরেকটি কথা বলি, ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে এবং টেলিগ্রামের লিংক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। আশা করছি এই ভিডিওগুলি যদি তোমরা পুরোটাই দেখো, যদি না কেটে দেখো, তাহলে 100% তোমাদের ইন্টিগ্রেশনে ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। এটা আমার চ্যালেঞ্জ। ধন্যবাদ।